ওকে, রেকর্ড স্টার্ট করে দিচ্ছি। বলো। এমসিকিউ ওই আপনার ছয় এমসি নাম্বার যে 7 নম্বর। ছয় নং। 6 এটা। হ্যাঁ হ্যাঁ, ছয়। হ্যাঁ, এটা কি সমস্যা? ভাই, এটার মানে ইয়েটা কত আসবে, আহ উত্তরটা? উত্তরটা কত আসবে? আচ্ছা, তো আমরা দেখি, টেস্ট করে দেখি কত আসে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করা হয়নি। উম আচ্ছা, এটাকে এদিকে নিয়ে যাই। ও হ্যাঁ। আচ্ছা, বলছো এটা কত আসবে না? আচ্ছা, হ্যাঁ। এক মিনিট। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এটা কি বলছে যে একটা এবিসি সমকোণী ত্রিভুজ আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে যেটার এসি বা অতিভুজ হচ্ছে 2, এবি বা লম্ব হচ্ছে 1, ঠিক আছে? সো বলছে যে হুম। এসিবি কি 30 ডিগ্রি কিনা, এ সি বি 30 ডিগ্রি কিনা। আচ্ছা, এটা বোঝার একটা সহজ পদ্ধতি হচ্ছে আহ, সম্ভবত হচ্ছে যে মানে আচ্ছা, এটা যে 90 ডিগ্রি, এটাতে কোনো ডাউট আছে? হ্যাঁ ভাই। কিসের বেসিসে 90 ডিগ্রি বলছি, এটা বলা আগে। কেন বলতেছি এটা 90 ডিগ্রি? এমনি আমাকে বলছে যে ভাই এটা কত, এটা কত, কিন্তু এটা বলার আগে আমারও বলো যে এটা যে 90 ডিগ্রি, এটা কি হ্যাঁ। আমরা জানি কিনা। হ্যাঁ, এটা যে 90 ডিগ্রি এটা তো আমরা জানি। কেমনে জানো? এই তুমি কি তোমার স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন না তো ভাই, ক্যামেরা। হ্যাঁ, মানে একই কথা। হুম। ঠিক আছে। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি এটা 90 ডিগ্রি কেমনে জানো, কারণ হচ্ছে এটা সমকোণ। ঠিক আছে, হ্যাঁ এই জন্য হ্যাঁ এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এখন হ্যাঁ এই দুইটা হচ্ছে যে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ এটা 90 ডিগ্রি পুরোটা, আর এটা দুইটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এটা তো আমরা হুম, জানি, একটু ঘাড়ো করে হ্যাঁ দরকার। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর কত থাকে? 90 থাকে না? হ্যাঁ সো এই দুইটার যোগফল 90 ডিগ্রি। এখন আমার মনে হয় সমকোণের ক্ষেত্রে এটা যা, এটাও একই হওয়ার কথা। ঠিক আছে, এই দুটোটা একই হওয়ার তাহলে কথা। সো হয়তো এটা তাহলে 45, এটা 45, দুটোটা 45 45 হইতে পারে। আমি একটু তাও সার্চ দিই। আমি মনে হয় যে এটাই আহ এটাই হবে। সমকোণী ত্রিভুজ। বা আমরা অন্যভাবে করতে পারি। আহ সমস্যা নাই। আচ্ছা, আমরা এভাবে চেক না করে এভাবে দেখি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আমরা ম্যাথ করে করি। মাথায় একটা আইডিয়া আসলো, এভাবে করি। উম আহ উম, 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 ওকে। হুম, এভাবে করতে পারি কিনা দেখো। কিছু বলবা? ও, অবিকে ওর বাসায়। হ্যাঁ, ওই ওর পায়ে ব্যথা তো, তো বাসা আসতে পারতেছে না, তো ওইভাবে পড়াইতেছে।
হ্যাঁ ওই হ্যাঁ 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 অভি, হ্যাঁ ভাই বলেন। যেটা বলতে সেটা কিভাবে করবো সেটা দেখো। সেটা হচ্ছে যে আপাতত আমরা কি কি জানি, যে এটা জানি, এটা জানি, তাই তো? লম্ব আর অতিভুজ জানি, এমনি এটা বের করে দিতে ফেলতে পারবো, তাই না? হুম। ভূমিটা তো বের করতে পারবো, কিভাবে বের করবো বলো? ভূমিটা হচ্ছে ওই ইয়া কি জানি একটা সূত্র, দাঁড়ান আমি বলি। পিথাগোরাস, বারবার ভুলে যাও কেন? পিথাগোরাস। হ্যাঁ, পিথাগোরাস। যেটা বলে যে অতিভুজ হলে অতিভুজ, অতিভুজের উপর হোল স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, তাই তো? আমার লাগতেছে কাকে? ভূমিকে। তো আমি হচ্ছে যে ডিরেক্ট ভূমিটা বের করি, ঠিক আছে? তো বি সি হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমি একবারে মানে সবকিছু হিসাব নিকাশ করে লিখতেছি এরকম। তো এটা হবে যে এসি মানে হচ্ছে যে অতিভুজ হোল স্কোয়ার মাইনাস এটা কি, এটা হচ্ছে যে লম্ব এবি হোল স্কোয়ার, তারপর যে স্কোয়ারটা ওইদিকে দিয়ে দিলে কি হবে, রুট হবে। এসির মান কত? 2, 2 উপর স্কোয়ার, ডাইরেক্ট আমরা 4ই লিখি। 4 মাইনাস কত, 1, সো কত, √3। আমাকে ভুল হচ্ছে? তো দেখো তো ঠিক আছে না? হ্যাঁ। এরকমই তো আসার কথা। সো 2 × 4 আর হচ্ছে যে 1, হ্যাঁ এরকমই আসবে, ঠিক তাহলে আছে স্যার। এটার মান হচ্ছে যে কি, √3, তাই তো? হুম। এটার মান কি, √3 পাইছি। ওকে, এখন একটা ওয়ে দেখাচ্ছি কিভাবে আমরা বের করতে পারি, সেটা তুমি চাইলে দেখতে পারো। সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা 90 ডিগ্রি, বাকি দুটো আমরা জানি না, ঠিক আছে? হ্যাঁ, সো আহ যে কোনো একটা সূত্র বলো। যে সাইনেরটা, কোনো একটা সূত্র। সাইনেরটা হয়তো, সাইনেরটা বলো, সাইনের জন্য কি লিখবো? সাইনের জন্য হচ্ছে আচ্ছা এটা সাইন্স। প্রগতি, ভূমি, ভূমি বাই অতিভুজ। এই মারবো যে এমন মাইন না, ভালো করে বলো। ঠিক আছে তো ভাই। এই চলতি আচ্ছা। লম্ব নম্ববাই বাই অতিভুজ। অতিভুজ। হ্যাঁ, তো আমি জানি ভাই, আর আমরা আপনি। কি লিখবো? সাইন সি। কেন সাইন সি? হ্যাঁ, এই যে কোণ হচ্ছে কত, সি, ঠিক আছে? ঠিক। তো হুম। সাইন সি সমান হবে চলতি লম্ব, লম্বকে লম্ব হচ্ছে যে আপনার ইয়া 1 1 এবি। ওকে 1 বসাইলাম। অতিভুজকে অতিভুজ হচ্ছে 2। ওকে, আচ্ছা এটা আমরা পাইলাম। আমাদেরকে কি বের হুম। করতে বলছে? কোণ সি, তাই না? হুম। মানে এ হ্যাঁ হ্যাঁ। সিবি, এ সিবি মানে কি, কোণ সি, এ সিবি, এ সিবি মানে কি কোণ সি না? হুম, তো আমরা কি হ্যাঁ। করব জানো? এ দেখো, এটা নোট করে রাখো, এটা লাগবে। সিটা রেখে এই যে সাইন যেটা আছে, অন্য কালার দিয়ে লিখি, এই যে সাইন যেটা আছে এটা ওইদিকে পাঠাই দিব। সো পাঠাই দিলে এরকম হবে দেখতে, দেখো, সাইন হুম। মাইনাস উপর একটা -1, এরকম সাইন ইনভার্স 1। এটা কি বলে? হ্যাঁ। সাইন ইনভার্স। 1। ইনভার্স মানে কি, উল্টা। আর এখানে যে হাফ ছিল সেটাই, ঠিক আছে? এটা হ্যাঁ বুঝে গেছে? ওকে, হ্যাঁ। এরপরে ক্যালকুলেটর বসাও, কি আসে বলো। কিভাবে বসাবে ক্যালকুলেটরে? এ যেভাবে লিখছি এভাবেই। এখন এটা কিভাবে লিখবা, এটা কিন্তু সাইন লিখলে হবে না এই ছেলে। প্রথমে দেখো কি লিখবা, শিফট শিফট ক্লিক করে সাইন টিপ দাও, শিফট ক্লিক করে সাইন ক্লিক দাও, শিফট 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 করে উপরে, উপরের এটা দিকে শিফট দিয়ে সাইন দাও। দিছি। দেখো সাইনের উপর কি -1 আসছে কিনা। ইয়েস। আসছে? হ্যাঁ। তাহলে একটা ব্রেকেট দিয়ে হাফ দাও। ব্রেকেট দিয়ে হাফ। 1/2। হুম, 30। 30 ডিগ্রি আসছে? তাহলে ইয়েস। এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো এভাবে করে সবগুলো কোণ বের করা যাবে, হ্যাঁ। এই প্রশ্ন মনে থাকবে। ইয়েস। এখন আমরা বলে এটা কত হবে তাহলে? 2 নাম্বারটা। এর এ এ কোণ, কোণ এর মান কত হবে? এটা যদি 30 হয়, এটা কত হবে? ভূমি কত হবে? এবার বলো যে
এ, এই যে এটার মান কত হবে? এটার কোণ কত হবে এটার এখানে মানে তাহলে 30 হবে। কেন 30 হবে? এটা এটা সেম হইলে এটাও সেম। এটা সেম এটা সেম, তোমাকে কেউ বলছে? এখানে কোথাও লেখছে? কোথাও লেখছে এটা হলে সেম হলে এটা সেম হবে? জি না। এই দেখো, আমি আবার দেখাই দিচ্ছি এটা কিভাবে বের করবা। আগে দিয়ে একটা জিনিস মাথায় রাখবা ছেলে, এই হুম। সহজ বুদ্ধি হচ্ছে এমনি এমনি আমি হিসাব নিকাশ ছাড়াও এটা করতে পারতাম, কিন্তু কিভাবে করতাম সেটা হচ্ছে যে টোটাল যদি 180 হয়, দুটা তো তুমি বের করেই ফেলছো, 90, এটা 90 আর এটা কত, 30, তাহলে কত, 60, ঠিক আছে? এটা এমনি বের করা হ্যাঁ যেত, কিন্তু আমরা এবার বের করবো না। আমরা হচ্ছে যে হিসাব সূত্র দিয়ে করব। এখন আমি যদি কোন এটা ধরতাম, যদি উল্টে ফেলি দেখো, আহ উম, 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 আহ, এই তো এভাবে। এবার খেয়াল করো, এবার আমি কারে বের করব, এটাকে, ঠিক আছে? হ্যাঁ সো তাহলে এটার জন্য যদি একটা সাইন নিতে পারো, কস নিতে পারো, যেটা ইচ্ছে সেটা নিতে পারো। হ্যাঁ আমি এবার কস দিয়ে দেখাচ্ছি, সমস্যা হবে? ভাই, আহ সমস্যা হবে না। তাহলে কস, কোন কি লিখবো, সি? বুঝি নাই। কস দিয়ে কি লিখবো এখানে? এখানে কি কস লিখবো? হচ্ছে যে আপনার ইয়া 40। এই বেটা, আগে দিয়ে বলো যে এখানে কি লিখবো, কস কি লিখবো? কি কস কি লিখবো বুঝি নাই আমি। এখানে যেরকম সাইন সি লিখছে, এখানে কস কি লিখবো? কস সি। কেন সি লিখবো? তো কি লিখবেন? তুমি সি সি বের করবা? না সরি, তা এ এ এ উম, তুমি মনোযোগ দিচ্ছ না। আমি এ বের করবে জন্য কস এ লিখবো, ঠিক আছে? এখানে তুমি চাইলে সাইন এ দিয়ে করতে পারতা, টেন এ দিয়ে করতে পারতা, কস এ যেটা ইচ্ছা কস সেটা দিয়ে করতে পারবা, ইচ্ছা তোমার, ঠিক আছে? বাস এখা- কবুতর। কৌবুতি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি হবে? ভূমিকায় হচ্ছে কি? তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে আপনার 1, অতিভুজ। ভূমি ভূমি 1। আর ইয়ে হচ্ছে যে অতিভুজ 2। হাফ আসছে। তো তারপর যে কি করব, এটাই দিকে রেখে হ্যাঁ কসটাকেও দিয়ে পাঠিয়ে দিলে কি হবে, কস হ্যাঁ ইনভার্স 1/2, ঠিক আছে? এবার মারো, শিফট দিয়ে হুম। কস দাও, শিফট দিয়ে কস দিয়ে হাফ দাও। শিপ কটস ব্যাকেট 1/5। 60। আসছে, এরকম আসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছো? ইয়েস। ওকে, এরপরটা দেখি। এরপর কি বলছে, 10 সমান √3। এই কে হুম। কে কে, এটা তাহলে দেখছো, এটা কি ভুল নাকি ঠিক? ভুল। কেমনে ভুল? এটা তো 10 বলছে, মানে তো ম্যাথ ঠিক দেখার আছে। আগে, ম্যাথ দেখার আগে ভুল, ভাল, এটা হবে? আমরা আগে দিয়ে বলো 10 আচ্ছা, ঘুরে ফেলি, হ্যাঁ। ঘুরে ফেলি। হ্যাঁ, এবার বলো যে 10 সমান কি লেখা যায়, সূত্র বলো। 10 হ্যাঁ, আগে দিয়ে তাহলে বলো, আগে দিয়ে বলো চলতি কবুতি কি বলবো, তারপর 10 ক্ষেত্রে কি হবে? তেলবু। তাহলে কি হবে, তাহলে কি লিখবো, উপরে নিচে কি লম্ব লিখবো? বাই ভূমি। টেলভু, লম্ব, লম্ব কি, ভূমি। লম্ব √3। হ্যাঁ। ভূমি কি, ভূমি হচ্ছে যে আপনার 1। √3, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এটা এটাও ঠিক আছে, ঠিক আছে, সরি এটা গ্রিন কালার হবে। ওকে, এরপর বলছে সাইন এ প্লাস সি ইকুয়ালস টু কি, 0। 0 0। হ্যাঁ, সাইন এ প্লাস সি 0 মানে কি, সাইন এ প্লাস সি, এখানে এ প্লাস সি বলতে বোঝাচ্ছে মান, কোণের মানগুলা। কোণের মান কত, আমরা কত বের করছি, এই দেখো 60, সি এর মান কত, 30। হুম।
দুটো যোগ করলে কত আসে? 60 30 সাইন যোগ করলে নাইনটি। 90। সাইন 90 ক্যালকুলেটর মারো, কত আসে? 1। এটা হইছে? হ্যাঁ, এই বেয়াদব! সাইন ঠিক জি, আছে তো 1। এটা ওয়ান, এখানে জিরো বলছে। হইছে? তো ঠিক আছে তো। না, ওইটা হয় নাই। তে ভূমি হয়েছে। হ্যাঁ। ভূমি হয়েছে। ঘুরেছেন যে এটা ভূমি 1 দেখাইছে না, ওইটা হয়েছে বলছি যে। ওই পাগলাইয়া, ওরা বলছে সাইন এ প্লাস সি এর মান জিরো কিনা, আমি সাইন এ প্লাস আরে সি করলাম হচ্ছে ভাইয়া, ওয়ান ওইটা আসছে। তো বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই বলতেছি, এটা তাহলে ভুল। তাহলে আনসার কত হবে? 1 2, এটা 1 2। এটা হবে আনসার, ঠিক আছে। আর 5 নাম্বারটাও আনসার কি 0 হবে? 5 নম্বরটা, এখানে বলছে যে সাইনের সর্বোচ্চ মান কত। মানে আমি যদি জিরো থেকে ভাই আমি হাফ দিছি। এখানে সাইনের সর্বোচ্চ মান ওয়ান হবে, এটা মনে রাখবা, এটা কিভাবে মুখস্থ। ভাই? এই যে সাইন 90 ডিগ্রি করলে ওয়ান আসে, এই যে আহনি তো করলা, তুমি যে হাফ দিলা, হাফ তো ছোট, ওয়ান তো বড়। আর হ্যাঁ তাছাড়া হ্যাঁ। হচ্ছে যে সাইন, এই যে তুমি এখনই তো বললা সাইন 90 করলে ওয়ান আসে, এই যে ওয়ান, হুম হুম। এই জন্য ওয়ান দিছি। ঠিক আছে। আর তাছাড়া তুমি হচ্ছে যে, হ্যাঁ এরকমই আর কি, ওয়ান, বুঝতে পারছো? হুম, হ্যাঁ। সো এটাই আর কি। তো আজকে পরে চলে আসি। 21 থেকে। 21 না বেটা, 23 থেকে, এগুলো দেখাইছি তো। বেটা তুই কি পড়ো, ভুলেও যাও গো তুমি, ও এতটুকু পর্যন্ত সরি সরি। পড়াইছি। ও সরি সরি, ঠিক আছে। রেকর্ডিং দেখো না মনে হচ্ছে। এই তোমার তুমি ইয়া শেয়ার করো, পড়তেছো না মনে হচ্ছে, আজকে ফাঁকিবাজি করতেছো বেশি। দেখি, তোমার দিকে দিয়ে রাখো, দে দে। তোমার দিকে দাও দেখি, তোমার চেহারাটা দেখি তো। আল্লাহ গুনা দিবে। দেখা যাচ্ছে যে অন্য কিছু করতেছো বসে বসে। তোর না ভাই, আমি তোর। দেখিও কিন্তু, ধরা খেলে কিন্তু খবর আছে। ওকে, হুম। আসো। আমি হচ্ছে যে একবার, এগুলো আসলে তোমার নিজেরই মাথা খাটা খাটা করা উচিত, বাট আমি জাস্ট একবারে ব্রিফ দিচ্ছি। আহ এই সলিউশন গুলো হচ্ছে তো যে বাইট অনলাইন করে থেকে ফেলছেন না? কি? না, বুঝি নাই। আমি তো পারেন না যে সলিউশন বাইট করছেন না? তো আমি কি প্রতিটা বাহ, বাহ। হোয়াইট বোর্ডে করে করে দেখাইতাম কতগুলো ম্যাচ ফাঁকিবাজি আছে? করতেছেন যে আপনি। আচ্ছা ঠিক আছে, তোর হোয়াইট বোর্ডে দেখাই দিয়ে করাচ্ছি যা। আর না, থাক তুই থাক, আজকে আরে তুই থাক। আজকে 12টা পর্যন্ত বসে থাকবা তুমি, এ তোমার শাস্তি। সমস্যা নেই। সমস্যা নাই না তোমার, আমার তো সমস্যা আছে, আমার তো পরীক্ষা আছে, তোমার তো নাই, তুমি তো আমি তো ফাঁকিবাজ। আমি তো জানি, তাই তো বলছি সমস্যা নাই। এর কয়টা ম্যাচ দেখছো? এ দেখো কয়টা ম্যাচ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 17। ওয়াও! আচ্ছা ভাই, একটা কথা মনে পড়ছে। হ্যাঁ বলো। আপনি, আপনারা যে বললাম একটা ট্যুর দিব, তার জন্য মনে হয় আপনার বদয়া দিচ্ছেন, তাই আমার পাটা ভাঙছে ও, ভাই। আমি তার বলতেছি কবে ট্যুর দিবা, আমি তো ট্যুরের জন্য ওয়েট করতেছিলাম। চলো আজকেই চলো, কালকেই চলো। না, শনিবারে যাব। কালকে চলো, কালকে আবার বাসিরই চলো, ঘুরে নিয়ে আসি তোমাকে। ওখানে ওখানে ইয়ে ল্যাংড়াবান আছে, ওখানে যাবো। পাহাড় আছে, ঝর্ণা আছে, অনেক কিছু হ্যাঁ। আছে। আমি- বৃষ্টির এবার সময় আমার, ঝর্ণা তো একবারে মানে আমি জাগ্রত। ফরি, মানে তো, মানে আমি ফরি একবারে মাঝাও ভাঙ্গি। এ বুদ্ধি দিতে যাচ্ছেন না? হুম। বুদ্ধি এটা না, আমি ফরি মাঝাও ভাঙ্গি। হুম, কেন চাইবো এরকম? হুম, ঠিক আছে তাহলে শুরু করি। ইয়েস। প্রথম ম্যাচটা দেখো, আমি জাস্ট একবার ওভারভিউ দিয়ে যাচ্ছি, একটু মনোযোগ দাও, কারণ এখানে তো কয়টা ম্যাচ বলছি, 17টা, বুঝছো? সব কি আজকে? হ্যাঁ সব আজকে, যেহেতু কালকে পড়াইতে পারিনি, সেজন্য আজকে 17টা। বড় ভাই, 17 না, 10টা। কালকে তো এমনি তোমার নাইও তো, কালকে তো আবিদের, তো তোমার কিসের প্যারা, তোমার তো বন্ধ পাচ্ছ। 10টা ম্যাচ, কি? 17টা না তো? এখানে যে তিনটা তিনটা করে ম্যাচ দেখতেছো না ভিতরে, এই ছেলে, ও এগুলো তো একটা একটা বড় বড় ম্যাচ, এগুলো এগুলো ছোট ম্যাচ কত। আল্লাহ আল্লাহ। ওকে দেখো, তো এখানে কি বলছে যে এটা দেওয়া আছে, এগুলো একটু মনোযোগ দিবা, বুঝছো? মনোযোগ না দিলে কিন্তু বুঝবা না। আচ্ছা দেখো, এখানে কি বলছে। ভাই 1 মিনিট, 1 মিনিট দাঁড়ান।
হোল্ড ওকে, করেন 1 মিনিট। আচ্ছা। কবি তুমি কথা বলতেছো? তোমার মাইক মিউট করো কিন্তু। হ্যালো, তো মাইক মিউট করা। ভাই 1 মিনিট কথা বলতেছিলাম তো তার জন্য। হ্যাঁ বলেন, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আগে দিয়ে প্রশ্নটা বোঝা বেশি ইম্পর্টেন্ট। তো প্রশ্ন বলছে যে হচ্ছে যে সাইন থিটা আর কস থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, এটা সমাধান করতে হুম। বলছে। সমাধান যখন বলবে তখন আসলে বেসিক্যালি কি বলতেছে, যে এই যে থিটা আছে বা কোণ আছে, হুম। এটার মান বের করতে Yes, হবে। এটার মানটা আমরা yes, জানি না। সমাধান বললে সবসময় যে এটা অজানা সেটা আমাদেরকে বের করতে হবে। যেখানে এখানে অজানা কে, এখানে অজানা হচ্ছে কোণ বা থিটা। আর বলিও দিছে যে থিটার মান অবশ্যই 0 থেকে 90 ডিগ্রি হতে হবে। তো থিটার মান যদি হচ্ছে যে এর থেকে কম বা বেশি হয়, মানে 0 থেকে কম বা 90 বেশি হয়, তাহলে এটা হবে না। সেটা কিভাবে করছে দেখি। তো এখানে কি করছে, সবার প্রথমে কি করছে, এই যে সাইন যেটা আছে এটাকে পাঠাই দিছে সমান চিহ্নের ওইদিকে। তো এই জন্য এটা কি হয়েছে, কস থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1 - সাইন থিটা। যে লাইন বুঝবো না সে লাইন বলবা, ঠিক আছে? আচ্ছা। ওকে। এখানে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা করতেছে হচ্ছে যে আমি আগে দিয়ে সবগুলো কিসে নিয়ে যাচ্ছি, আমি সবগুলো হয়তো সাইনে নিয়ে যাব বা কসে নিয়ে যাব, এরকম কিছু একটা করার চেষ্টা করতেছে হয়তো। হ্যাঁ, যেমন এখানে দেখতেছি যে সবগুলা কি কোন ফর্মেট কোথায় নিয়ে গেছে, সাইনে নিয়ে গেছে, দেখছো? পরে দেখতেছি। হুম। আচ্ছা, সিরিয়ালি যাই। সো সেকেন্ড ধাপ গেল। থার্ড ধাপে কি করছে, দোনো সাইডে বর্গ করছে। সো এটা কস স্কোয়ার থিটা হয়েছে, আর এটা 1 - সাইন স্কোয়ার থিটা। এরপরে এটা কি করছে, সূত্র ফালাইছে। কস স্কোয়ার থিটা সমান কি, মনে আছে? এগুলো এগুলো কিন্তু ভুলে গেলে হবে না কিন্তু। ওয়ান cos মাইনাস square 1 - সাইন স্কোয়ার cos থিটা। sin square থিটা। এগুলো ভুললে হবে না কিন্তু। এগুলো বইতে প্রথমের দিকে আছে 9.1-এ, 9.1-এ আছে এগুলা। ঠিক আছে। সো এটা এটা সমান এটা লেখছে, এই যে এখানে দেখছো লেখছে। আর এটা হচ্ছে যে কি, এই এখন বলি না যে ভাই এটা কোথা থেকে আসছে, এটা কোন ফর্মুলা? তার কথা ঠিক। এটা হচ্ছে যে ভাই এগুলো একবার বেসিক ফর্মুলা, গুলো যদি ভুলে ও যাওগা, আচ্ছা, বুঝছি। মাইর দেওয়া হচ্ছে তোমাকে। এ প্লাস বি হোল আর স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মারেন। প্লাস, এগুলো আমি এতদিনও ভুলিনি, আর তুমি হচ্ছে যে এখন ভুলে গেছো। আচ্ছা, মারেন, নাম নে মারতে পারবে। a² + 2ab + b², বুঝছো? এরপরে হুম। কি হচ্ছে জানো, এরপরে হচ্ছে যে সবকিছু সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসছে। সবকিছু এখানে Yes, যত কিছু ছিল এগুলো কি করছে, হুম। সমান চিহ্ন বাম দিকে নিয়ে আসছে। সমান্তরাল বাম দিকে। এরপরে এখানে দেখো এটার ওয়ান আর এটার ওয়ানটা কাটাকাটি গেছে গা। হুম। এখানে এক -সাইন স্কোয়ার থিটা আছে, এখানে -সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে হচ্ছে দুটা -সাইন স্কোয়ার থিটা আছে। আর এখানে একটা কি আছে, -2 সাইন থিটা। হ্যাঁ। হুম। এখানে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল কেন? আহ ও, ওরা ভুল লিখছে, বুঝছো? যেহেতু এগুলো হুম। অনলাইন থেকে নাও, এখানে ভুল টুল পাবা, ঠিক আছে? তো আমরা সাথে সাথে কারেক্টও করব। তো হুম। বুঝতে পারছো, নোট করার সময় একবার কারেক্ট করে করবা। কোনো যেমন কথা এখানে, ভাই। হ্যাঁ ওরা ভুল করবে, করতেই পারে। যেমন হচ্ছে দেখো, এই দেখো এখানে ভুলটা কোথায় এখন। এটাই তো নিয়ম, যে হচ্ছে যে তুমি তোমার মাথাটা খাটাবা। তুমি এখান থেকে দেখতেছো, কিন্তু তুমি যদি ওদের মতো ম্যাথ মুখস্থ করে যাও তাহলে তো সমস্যা। ওদের থেকে একটু শিখতে হবে, যে ওরা ভুল করছে এটা সঠিক করতে হবে। যেমন এখানে দেখো, এখানে ওরা কি লিখছে, -2 সাইন থিটা। তো ওরা যখন সমান হুম। চিহ্ন এদিকে নিয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল হুম। +2 সাইন থিটা। কিন্তু ওরা এখানে লিখছে -2 সাইন থিটা। আবার এখানে লিখছে +2 সাইন থিটা। সো ওরা ভুল লিখছে, এখানে আসলে প্লাস হবে। ঠিক আছে, এটা প্লাস হবে। হুম। এরপরে এখানে আবার ঠিক লিখছে। ওকে। সো এরপরে কি হুম। করছে, কোন লাইন কনফিউজ হলে বলবা তুমি ভাইয়াকে, আমাকে ঠিক আছে? না বললে আমাকে হবে অঙ্ক না। শিখাইতে হবে ওদেরকে। কি? আমাকে কষ্ট করে ওদেরকে অঙ্ক শিখাইতে হবে। হ্যাঁ। এরপরে কি করছে, দোনো সাইড থেকে এটা কমন নিছে। কোনটা কমন নিছে, এটা হুম। কমন না মানে কি, কমন না মানে হচ্ছে এটা থেকেও ভাগ করবে, এটা থেকেও ভাগ করবা। সো ও
এ দেখো, টু সাইন স্কোয়ার থিটা থেকে যদি মাইনাস টু, আচ্ছা ভাই মাইনাস টু, বর্গ না করলে অঙ্ক মিলতো না। বর্গ না করলে অঙ্ক মিলতো না কেন? মিলতো না বলতেছো যে বর্গ অবশ্যই করতে হবে, বর্গ মাস্ট করতে হবে। না হলে বর্গ না করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা ফরম্যাটে নিতে পারবা না, তুমি যে কোনো একটা ফরম্যাটে নিতে পারবা না। মানে আমরা কি করতেছি, সবগুলোকে সাইনে নিয়ে গেছি যেন আমরা পরে গিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ। কারণ সমাধান যখন বলবে তখন হচ্ছে তোমাকে থিটার মান বের করতে হবে। এখন সমাধানের ক্ষেত্রে আমরা থিটা বের করতে হলে তোমরা হচ্ছে মৌলিক উৎপাদক ইউজ করি বা অন্যান্য আরো পদ্ধতি আছে, বাট মৌলিক উৎপাদক অনেক কি পপুলার একটা পদ্ধতি। তুমি মৌলিক উৎপাদক মনে আছে কিনা জানি না। আচ্ছা, সো এই দেখো তো, এরপর কমন নেওয়ার পর পাইছি কি সাইন থিটা। কমন মানে কি বলছি, এটা থেকেও ভাগ করা, এটা থেকেও ভাগ করা। সো এখানে হ্যাঁ। যেমন এখানে ভাগ করলে কি হয়, শুধু একটা সাইন 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 থিটা থাকে, এই যে এখানে একটা সাইন থিটা আছে। আর এটা আর এটা যেহেতু সমান তো ভাগ করলে ওয়ান থাকে। হুম। সো এটা পাইলো। সো এখন আমাদের দুটা জিনিস পাইছি, এগুলো মুছে দিই। সো এটা একটু মনোযোগ দাও। এটা আমি যদি আগেও বলছি বাট এখন আরেকবার বলছি। যদি বলেন। এরকম দুটা জিনিস গুণ আকারে থাকে এবং এখানে সমানের পর শূন্য থাকে, তাহলে দুটোটাকে আমরা আলাদা করে লিখতে পারি। দুটোটাকে আলাদা করে লিখতে পারি মানে কেমন করে, দুটোটা গুণফল আকার আছে না, তো আমরা আলাদা করে কিভাবে লিখতে পারি, এটা থেকে এভাবে লিখতে পারি যে একটা একটা এখানে দুটা ভাগ দিয়ে ফেলে একটা এভাবে লিখতে পারি। সেটা কিভাবে, এই অংশটা পর্যন্ত, আহ এটা এতটুকু পর্যন্ত একটা, আর এর পরেরটুকু একটা। সো এটা কি লিখবো, মাইনাস টু সাইন থিটা ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এরপরে এই মাইনাস টু যেটা আছে, এটা সমান চিহ্ন ওইদিকে পাঠিয়ে দিলে কি হবে, এটা গুণ আকার আছে, ওইদিকে কি হবে, ভাগ হবে। তো শূন্য দিয়ে ভাগ করলে সেটা কি হবে, শূন্যের সাথে ভাগ করলে সেটা শূন্যই হবে। এটা হচ্ছে জিরো, সাইন থিটা সমান জিরো। এখন আমারে বলো হুম। যে হচ্ছে যে সাইনের কত মান জিরো হয়। তুমি চাইলে এভাবেও করতে পারো, এভাবেও তুমি বলতে পারো যে হচ্ছে, যেমন হচ্ছে এখানে দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি চাইলে এটা করতে পারো যে আহ এই সাইনের কত মান হলে তুমি জিরো হয়, সাইনের 0 ডিগ্রি হলে জিরো হয়, সেজন্য সাইন জিরো লিখছে। এরপর মনে আছে একটা জিনিস বলছিলাম, যদি দোনোটা ত্রিকোণমিতিক অনুপাত সমান হয়, তাহলে আমরা কোন সমান দোনোটার কোনটা লিখে দিতে পারি। এখানে থিটা, এখানে জিরো, এটা আমি আগের ক্লাসও পড়াইছি। আচ্ছা, তাছাড়া এটাও করতে পারো, সেটা কি করতে পারো, সেটা হচ্ছে তুমি যেমন আগের অঙ্কে দেখাইছি, থিটাকে এদিকে রেখে সাইনটাকে ওইদিকে পাঠিয়ে দেবে, মানে সাইন ইনভার্স 1 0। এটা এটা করলে কি হবে দেখো তো, সাইন জিরোই আসে দেখো। এই ছেলে, তুমি কি ম্যাথ করতেছো আদৌ? এই তুমি স্ক্রিনশট দাও। স্ক্রিন তো ঠিক আছে ভাই। না, তুমি অফ করে রাখছো। আচ্ছা না, কি হ্যাঁ ঠিক আছে, বলেন ঠিক আপনি? আছে, ঠিক আছে। মানে সব দোষ আমার। কি যে বলি আপনাদের। হুম, ঠিক আছে। নিজে মানে নিজে উল্টাপাল্টা কাজ করে এবার আমারও ধরে। ওকে, সো এটা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। তো একই ভাবে এই জিনিসটাও করছে। এ দেখো, হুম। সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখন এটা সমান কি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে হুম। কি, দোনো সাইডে সাইন থিটা, তাহলে হচ্ছে সাইন থিটা আর এদিকে হচ্ছে কি ওয়ান লেখা, যা সাইন 90 লেখা একই কথা। সো কি হুম। লিখছে, তো সুতরাং হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 লিখছে। বা এটাকে এভাবে লিখতে পারতা, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 1, হুম। তাহলে 90 আসতো। ক্যালকুলেটর করতে পারো চাইলে, ক্যালকুলেটর মারতে পারো, এটাই আসবে। ঠিক আছে, সো দোনো হ্যাঁ। ভাবে করতে পারো, ইটস আপ টু ইউ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু চুজ, রাইট? সো ইয়েস। এটাই। এখন যদি এই জিনিসটা আমি তোমাকে হোয়াইট বোর্ডে করতাম, তাহলে তুমি কতটুকু বুঝতে আমার সন্দেহ আছে, এখনো কতটুকু বুঝছো সেটারও সন্দেহ আছে। হোয়াইট বোর্ডে করলে তো আপনি টানি টানি লিখতেন। তখন বুঝতাও বলে আমার বুঝতা না বলে আমার ডাউট আছে আর কি। ধন্যবাদ আপনাদের। তো এবার আসুন নেক্সট ম্যাথে। এটা বুঝছো, এটা বুঝছো?
হুম। বুঝো না নাই? বুঝলে তো আপনি আছেন। আচ্ছা, এরপরে বুঝছি তো। ম্যাথে চলে যাও। এখানে এই যে প্রশ্নটা বুঝো, সেটা কি বলছে যে এখানে এটা আছে আর এটা আছে। তো বলছে যে এটা বের করো। সমাধান মানে কি? সমাধান বললেই বুঝবা থিটা বের করতে বলছে। আর এখানে বলছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা কি কোণ? সূক্ষ্মকোণ। শুকনো। শুকনো বলে ওটা সূক্ষ্মকোণ। হ্যাঁ। আপনারা বললেন। হ্যাঁ। বল, না দোষ বল, দোষ দেন আমার। আচ্ছা, এখানে বলছে কি থিটা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সংজ্ঞা হুম। কি ছিল? সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে যে কি কোণ জানো ছিল? আহ সূক্ষ্ম, আরেকটা কি যেন কোণ ছিল, কে জানে। আচ্ছা, এমনি সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 থেকে কম হবে। ঠিক আছে, যতটুকু আমার মনে আছে এরকমই তো। সূক্ষ্ম মানে 90 থেকে কম, 90 থেকে কম মনে হয়। সূক্ষ্মকোণ, উম এই তো 90 অপেক্ষা ছোট। ঠিক আছে, 90 অপেক্ষা ছোট। আরেকটা কি যেন ছিল, আচ্ছা স্থূলকোণ। এই যে ওয়ার্ড। ওকে। সো হ্যাঁ, সো যদি 90 থেকে ছোট হয় তাহলে এটা কি বলবো আমরা? সূক্ষ্মকোণ। 90 সমান হলে কি বলবো? সমকোণ। আর হ্যাঁ, 90 থেকে যদি বড় হয়, থিটাটা সমাপ্ত। যদি 90 থেকে বড় হয়, তাহলে আমরা বলবো স্থূলকোণ। ঠিক আছে। ওকে, সো এটা মনে রাখবা। তো আমাদের যে আনসারটা হবে সেটা কি? এটা 90 থেকে ছোট হবে। আচ্ছা, তো কিভাবে করছে দেখো। সো এই সাইন স্কোয়ার যেটা আছে সেটাকে ভেঙ্গে এটা লিখছে। আমরা এখানে সবগুলোকে কসে কনভার্ট করতেছি, বুঝছো? তো করার পরে এরকম কিছু পাইছি। এরপরে হুম। কাটাকাটি করার পর এটা পাইছি। ঠিক আছে। এরপরে কি হয়েছে? এরপর হচ্ছে যে এখানে দেখো, আহ এইখানে কি করছে এটা একটু দেখো। এটা হচ্ছে যে উৎপাদক ও বিশ্লেষণের টেকনিকটা ফলো করছে। ঠিক আছে। সো হুম, কিভাবে হ্যাঁ করছে একটু দেখো। সেটা হচ্ছে যে আহ যদি তুমি মৌলিক উৎপাদকের বিষয়টা ভুলে গিয়ে থাকো, তাহলে যেটা কিভাবে করে আমি একটু বলে দিই। বেসিক্যালি হচ্ছে যে তোমার এটা আর এটা গুণ করবা। ঠিক আছে। তো 2 আর 3 গুণ করলে কত হয়? মানে এটা আর এটা গুণ করলে কত হয় বলো? আর নাম্বারটা যদি গুণ করি তোমাকে দেখাই, তাহলে হচ্ছে যে 6, তাই তো? হ্যাঁ, 6 হয় না? হ্যাঁ হ্যাঁ কষ্টটা বাদ দিই, যে 6টা লিখি। তো এই যে 6 যেটা আছে, এটাকে আমি এমন ভাবে ভাঙবো যেন হচ্ছে যে মাঝখানেরটা আমরা ফেরত পাই। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ। 6 cos সিক্স থিটা কস। মাইনাস কস থিটা লিখলে কি মাঝেরটা ফেরত পাবো না? হ্যাঁ মাঝেরটা কে? মাঝেরটা 5 না? 6 থেকে হ্যাঁ একটা কস বাদ দিলে মাইনাস একটা 5 পাবো তো না? কস, হ্যাঁ 5 cos পাবো না? হ্যাঁ এটাই। ঠিক আছে। এইটা লেখা যা, না বুঝলে বলবা কিন্তু, এটা লেখা যা এটা লেখা কি একই কথা না? ভালো করে খেয়াল করো। 5 cos লেখা যা 6 cos থিটা মাইনাস কস থিটা, মানে 6 থেকে 1 বাদ দিলেও তো একই কথা, তাই না? হ্যাঁ তো এটা লেখার উদ্দেশ্য কি? যেন আমি মৌলিক উৎপাদক নিতে পারি, যেন আমি দোনো সাইড থেকে কি কিছু একটা কমন নিয়ে একটা টার্মে চলে আসতে পারি। তো ওরা এটাই করছে এরপরে, যে এই এইটুকু অংশ থেকে, এগুলো কিন্তু বেসিক, বুঝছো? এগুলো বাচ্চা কালে পড়ার কথা, তুমি ভুলিয়ে যাও, এটা সমস্যা। সো এইটুকু অংশ থেকে আহ একটা জিনিস করছে। আবার হচ্ছে যে আহ এতটুক জিনিস থেকে আরেকটা জিনিস করছে। হুম, সরি, সেম কালার হয়ে গেছে। এতটুক জিনিস থেকে আরেকটা জিনিস করছে। ঠিক আছে। সো কি করছে এখন দেখো। সেটা হচ্ছে যে এই এই এতটুকু অংশ থেকে সে 2 cos থিটা কমন নিছে। সো 2 cos থিটা কমন নিলে এখানে একটা 2 cos থিটা যদি চলে যায়, তাহলে শুধু cos থিটা থাকে। আর এখানে এই অংশটা দেখো, এই অংশটা কি করছে? 6 cos থিটা থেকে 2 cos, আবিদকে বলো যে কালকে ওকে পড়াবো 2 cos থিটা বাদ দিতে। বুঝছি দেখো। সো বাদ দিলে কি হয়? এটা এটা চলে যায়, হ্যাঁ, 3 থাকে শুধু। ঠিক আছে। কালকে কোথায়? কালকে জানাবে।
ষাটটা বলো, অগ্রিম। ষাটটা। ষাটটা। প্রথমে কালকে 300 মার্কের পরীক্ষা আছে। কি? ওর কালকে 300 মার্কের পরীক্ষা আছে, কয়টার 3টা দিকে? থেকে। তো ষাটটার সাড়ে দিকে 3টা পড়বে আর তিনটা কি। সাড়ে তিন তিনটা সাড়ে তিনটা বেড থেকে দর ও এখন মেসেজ ও আসবে কয়টায়? আচ্ছা, ও আসবে কয়টায় এটা বলো রে। আসবি করতে। আস্তে আস্তে 7টা বাজবে। তাহলে সাড়ে সাড়ে সাতটা। সাতটা সাড়ে বাজে। সাতটায় পড়বো আর কি, সমস্যা কি? হ্যাঁ, 7:30 যখন আসবা মেসেজ দিয়ে কল দিয়ে অথবা জানি নিবা, আমার মতন হবা। হ্যাঁ, এটাই। আচ্ছা, সো এ দেখো তাহলে এখানে থ্রি থাকে, ঠিক আছে। সো কস হ্যাঁ। থিটা প্লাস থ্রি। আর এদিকে কি কমন নিছে? এদিকে মাইনাস ওয়ান কমন নিছে। সো মাইনাস ওয়ান কমন নিলে এদিকে শুধু কস থিটা মানে মাইনাস ওয়ান প্লাস কাটা গিয়ে, সো মাইনাস প্লাস হয়ে এখানে কস থিটা থাকে, আর এখানে মাইনাস ওয়ান প্লাস হয়ে ওয়ান থাকে, ঠিক আছে। সো এখন দেখো কি করতে হবে। এরকম দোনো সাইডে কমন নেওয়ার পরে, তো এটা কিন্তু আমি উৎপাদক বিশ্লেষণ বোঝাচ্ছি, এগুলো যদি তোমার এগুলো আগে যদি ক্লিয়ার থাকতো তাহলে হচ্ছে যে ক্লিয়ার তো থাকার কথা, বাট ভুলে যাওয়ার হচ্ছে সমস্যা। সো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এটাও সমান হয়েছে, এটাও সমান হয়েছে, তাই না? Yes. তো যদি দুই সাইডে সমান হয় তাহলে তুমি একটা নিতে পারো, ঠিক আছে। আর তাই বাকি না? আরেকটা কি নিবা? এই যে 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 দুটা আলাদা করে আছে সেই দুটা। এই দেখো টু কস থিটা মাইনাস ওয়ান। হ্যাঁ, Okay. আমি তো বারবার বলি যে ভাই আমি নিজে ম্যাথে কত বাজে ছিলাম বা এখনো আছি। তা আমি যদি মানে পারি, আমি যদি তোমারে পড়াইতেছি, তাহলে তুমি কেন পারবা না? টুর্নামেন্টে খেলতে পারলেন না। আমি কই সুনাম করতেছি, আমি তো বদনাম করতেছি, ঠিক আছে। তো আমি যদি পারি, নিজের তুমি সুনাম পারবা না করতে কেন? আমার বদনাম করেন। আরে ওবি, আমি বলছি আমার থেকে আমাকে একটা এক্সাম্পল না, ঠিক আছে। বাইজিৎ ভাই যদি পেরে থাকে তাহলে আমি কেন পারবো না, ঠিক আছে। আচ্ছা দেখো, হুম। বাইজিৎ ভাই সারা জীবন খালি ম্যাথ নিয়ে স্ট্রাগল করছে, ম্যাথে কিছু পারে না। এখন হচ্ছে ম্যাথ পড়াই দিছি, খালি ম্যাথই পড়ায় আর কিছু পড়াই না। সো এখন এখন বুঝো। ম্যাথ টপ ওয়ান। হুম। ম্যাথ এখন নাম্বার 1। তো ম্যাথ তোমার নাম নাম্বার ওয়ান এই জন্য না, ম্যাথ পড়াই যায় এটাই। জাস্ট তো ম্যাথ পড়ানোতে ভাই, কম প্যারা বেয়াদবি লাগে। কি বলতেছি জানেন? কি? কিসা? টপ 1 বলছি নি প্রথমে, তো বলতেছে টপ 1 না হইলে কি বিয়ে ইয়া মেয়ে দেখতো, এগুলা বলতেছে। এই দেখো, এই ছেলে এদিকে দেখো। সো এখন দেখো এগুলো রেকর্ড হচ্ছে বেয়াদব। দিব ফিডা। এগুলো রেকর্ড বাট হচ্ছে। ছেলেটা। এই দেখো, এই দেখো তো, এই দেখো তাহলে হচ্ছে এরপরে কি করছে। হ্যাঁ। আমি তোমায় কি বলছি, দুটা জিনিস যদি গুণফল আকারে থাকে এবং এরপর Yes. সমান চিহ্ন দিয়ে যদি শূন্য থাকে তাহলে কি আমরা আলাদা করে কি শূন্য বসাইতে পারি। তো হুম। এই এই অংশটা থেকে কি পাইছি? দেখো, এটা পাইছি। এটা দুটো কিন্তু আলাদা। সো এই যে এখানে কি করছে, ওয়ানটাকে সমান চিহ্ন ওদিকে পাঠিয়ে দিছে, এরপর টুটাকে ওদিকে পাঠিয়ে দিছে। সো কস হাফ আসছে। আর আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে কস সিক্সটির মান হচ্ছে হাফ। তো সিক্সটি আসছে, ঠিক আছে। তুমি আপাতত এই লাইনটা দেখিও না, এই লাইনটা ওরা ভুল করছে মনে হচ্ছে। তাহলে কাটি আচ্ছা, দেন। দেখি না, যে আসো না। এরপরে দেখো, এরপরে দেখো সেটা হচ্ছে যে কি, আহ এইখানে মাইনাস থ্রি। কস মাইনাস থ্রির কোনো মান আসেনি এত। ইনভার্স মাইনাস থ্রি। ওকে। ও ওকে। তুমি যদি এটা এটা করো, এরপরের অংশটা করো, এটা এটা করো তো, এটা এটা করো, এটা তুমি এটা করো। হুম। কস ইনভার্স ওয়ান মাইনাস থ্রি। এটা ক্যালকুলেটর হাতে মারি করতাম দেখো। না ক্যালকুলেটর ক্যালকুলেটার। ক্যালকুলেটর মেরে দেখো তো কি আসে। -3 মারতে হবে না? হুম। ও ভাই, এটা ক্যালকুলেটারে ধরতেছো না? ম্যাথ ইরর আসছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। সেটা হবে না, এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে। এখানে হুম। তাহলে কত, সিক্সটি আসছে, সিক্সটি হচ্ছে আনসার, ওরা ভুলে নাইনটি লিখছে, ঠিক আছে। এটা ভুলে নাইনটি লিখছে, এটা কত হবে? সিক্সটি হবে, তাহলে ঠিক ঠিক। আছে। হুম। ওগুলো চলো দেখলে কে যে মানে কি বলতাম। ওরা ওদের ওখানে অনেক ভুলভাল থাকবে। তো যারা হচ্ছে যে না বুঝিয়ে হচ্ছে যে ওখানে দেখতে যাবে তারা হচ্ছে যে একটু ভুল করবে, ঠিক আছে। সো এটা খেয়াল রাখবে আর কি। সো এরপরে আসো, বলো। আমি 10 থেকে 15-এর মধ্যে আসছি। 13তম হয়েছি। কি 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 কি? 13তম হয়েছি। তেরোতম হচ্ছে যে। দেখছেন, আমি বলছিলাম আমি 10 থেকে একটু সামনে যাবো। বাট এটা তো আমি তো তোমাকে এমনি বলছিলাম যে তোমার এভাবে চলতে থাকলে বিশের মধ্যে থাকবা, মারা খাবা। বিশের মধ্যে থাকবা বলছিলাম। তো বাট এভাবে তো এটা এনাফ না, তোমাকে তো টপ ফাইভ এর মধ্যে থাকতে হবে।
পরিশ্রম করতে হবে তোমাকে পড়তে। এটা তো স্যাটিসফাইং না আবিদ, এটা স্যাটিসফাইং হচ্ছে যে টপ ফাইভ, বুঝছো? ও যেটা টপ সত্যি না, ফাইভ পরিশ্রম ছাড়া তেরোটা আছে। কি? তাহলে পরিশ্রম করলে তো 10-এর ভিতরে ঢুকবে। পরিশ্রম, হ্যাঁ অবশ্য পরিশ্রম 10 না, তুমি পরিশ্রম করলে এক হবা যদি আসল অর্থে পরিশ্রম করো, ঠিক আছে? ভাই আমাদের আমাদের ক্লাসে যে রোল এক হয়েছে সে তিনো সেকশনের মধ্যে হাই তাই তো কি, এটা ছেলে নাকি মেয়ে? ছেলে। আহা। তারপর হচ্ছে যে আমি আসলে নিহাকের রোল এক দেখতে দেখতে আসলে আমি এখন ও ভাবছি মাই যে গড। ওই তোমাদের ভাই রোল ভাই রোল ভুল হয়েছে রোল ভাই। টু ওই হচ্ছে যে স্কুলে অন্য, আমি ভাবছি রোল টু ভাই হবে এক, ভাই বাট ওই স্কুলে অন্য মেয়ের নাম বলবেন ভাই, এটা কি ভাই? এই এটা ও তো ওই নাই। যে এখন বর্তমানে যে রোল এক তোমাদের, সে রোল এক না? হ্যাঁ দ্যাটস দ্য পয়েন্ট। এই দেখো এখানে আমি বলি একটা যে মাইন্ড খেলাটা হচ্ছে, আমি তোমাকে বলি। এই ছেলে এই ছেলে যখন এক হইছে, হ্যাঁ, না ভাই, আমি তোমাকে যখন বলি। নিয়ে এই এই হয়েছে শোনো এইসব শোনো, মাথা ও থেকে এই ধরো এই স্কুলের ধরো এই নাম ধরো, বাইরে শোনো শোনো হয়েছে। শোনো 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 শোনো, আমার কথা শোনো। আবি শুনতেছো? ভাই এটা আলাদা ভাবে রেকর্ড করেন আবিদ, যাতে আবিদ শুনতেছো? এগুলো রেকর্ড হচ্ছে তো। ইউটিউবে সমস্যা নাই। পাঠাই দিয়ে ভাই, এটা আলাদা ভাবে রেকর্ড করেন। আর আবিদ শুনতেছে নাকি বলো? হ্যাঁ হ্যাঁ। আবিদ শোনো, ও যখন রোল এক হইছে, একটা লটারি হোক যেভাবে হোক, ওর মাথায় ঢুকে গেছে আমার ভাই রোল একই থাকতে হবে, ঠিক আছে? আমারে রোল একই থাকতে হবে, ওর মাথায় ঢুকে গেছে এটা। তুমিও তোমার মাথায় ঢুকাও ভাই, তোমার মাথায় ঢুকে যাবে আমি রোল এক। যেদিন থেকে মাথায় ঢুকাবা রোল এক এবং সে অনুসারে কাজ করবা, মাথায় ঢুকে নাও যে আমি রোল এক। রোল এক এখন যেই হোক ডাজেন্ট ম্যাটার, তুমি রোল এক ইন ফিউচার। সো তুমি এটা মাথায় ঢুকে দাও, আর তুমি এখানে যদি খুশি হয়ে যাও তাহলে তুমি এখানেই থেকে হবে না। যাবা, এখানেই থেকে যাবা, উপরে উঠতে পারবা না। সো টপ ফাইভও চিন্তা করবা না, টপ ফাইভও চিন্তা করবে, তুমি রোল এক চিন্তা করবা। এরপর দেখো তোমার কাছে টপ ফাইভ দেখবে যে ইজি হয়ে গেছে, বাট টপ ফাইভ কখনোই আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে রোল এক, ঠিক আছে? সো গো ফর দ্যাট। যেটা হোক বাদ দাও, এখন অভিকে পড়াচ্ছি, তোমার সাথে কালকে দেখা আমি হবে, তো সব কালকে কথা তৈরি হবে করতে ডিটেলস, চাই। ঠিক আছে? হ্যাঁ কি বলছে ও? ও বলতেছে আপনি এগুলো সব রেকর্ডিং করতেছেন। রেকর্ডিং তো হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা অভি দেখো 25 নাম্বারটাও সেম, 25 26 সেম, এগুলা আমি আর দেখাচ্ছি না। এগুলা দেখায় টাইম ওয়েস্ট করতেছি না। দেখো 26টা আরো ইজি, তুমি যদি মনে করো ভাই 26টা একটু কঠিন, 26টা আরো ইজি, দেখছো? 26টা আরো ইজি, এখানে সলিউশন আছে। এই একবার হ্যাঁ কিন্তু আমি নিজে, আমি শুনতে তোমার আছি। বলি অভি শুনো, তুমি প্রতিটা হাতে ধরে বলো। ধরে করবা, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব, এমন না যে দিব না, বাট তুমি পুরো হাতে হাতে করবা, প্রতিটা লাইন দেখবে যে আসলে ঠিক হচ্ছে কিনা, লজিক্যাল কিনা। যদি কোনো লাইন না বুঝো ইয়েস। তুমি আমারে বলবা, ঠিক আছে? আমি তোমার বুঝাই দিব, ওকে। বাট না বুঝে ম্যাথ আগাবা না, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অবশ্যই খেয়াল করবা যে এই যেমন ওরা যদি মনে করো এখানে এটা করছে, এখানে করছে এটা মানে থিটা ইকুয়ালস টু মনে করো 10 ইনভার্স √3 করছে, ওরা ওরা 60 লিখছে তাই বলে তুমি 60 দিয়ে দিবে এমন না, তুমি চেক করবা আসলে 60 আসে কিনা। দেখছো না আমি এই দুটা ম্যাথ দেখাইছি, কোনটাতে ভুল ছিল। সো এখানে ভুল থাকতে পারে, ঠিক আছে? সো খেয়াল করবা এগুলা, ওকে। এগুলো আমি দেখাইতেছি না, এগুলো বুঝবা। আশা করি এই 27 নম্বরটাও দেখানোর কিছু নাই, এটা তো ওই এতদিন যা যা ম্যাথ করছে এরকমই আর কি। এই দেখো জাস্ট ক্যালকুলেটর মানগুলো বসিয়ে থাকবা, ওরা বলেই দিছে। এখানে এটা ক্যালকুলেটর বসাবা, তারপর এটার সাথে ক্যালকুলেটর বসে যোগ করবা, তারপর এটা ক্যালকুলেটর বসে যোগ করবা, এটা বসে যোগ করবা, ঠিক আছে? পাশাপাশি লিখতে থাকবা cot 60 এর মান এটা, cosec 60 এর মান, cosec 30 এর মান এটা, sin 45 এর মান এটা, cos 60 এর মান এটা, বুঝছো? এগুলো দিতে হবে হ্যাঁ কিন্তু। ভাই। ওকে, নেক্সট দিনের মধ্যে কিন্তু আমি সব এগুলো সব চাই, এগুলো সব চাই এসডব্লিউ, ওকে। ঠিক আছে? নেক্সট বলতে স্যাটারডে, স্যাটারডে তো মেবি আমার এক্সামও আছে। ও হ্যাঁ, তোমার বেলাতে সমস্যা নেই, একটু একটু লেট হইতে পারে, আমি হয়তো এক্সাম দেওয়ার পর একটু খেতে যাব। প্রবলেম নেই। তো হ্যাঁ, লাস্ট এক্সাম তো আমাদের, সেজন্য আর কি, বুঝো না? হুম। ওকে তাহলে এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, এরপরে এটা আসো। আহ কি বলছে একটু দেখি। সো বলছে যে একটা ত্রিভুজ আছে, এই যে এবিসি একটা ত্রিভুজ, মনে করো একবারে স্ট্রেট হওয়ার কথা। উম
যেহেতু এখানে একটা কোণ দেখতেছি যে 90, তার মানে হচ্ছে একটা সমকোণ আছে, ঠিক আছে। সো যেহেতু হচ্ছে যে কোণ বিটা হচ্ছে 90, তো আমি এটা এবার লিখবো এ বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে, এ বি সি। ওকে, লিখলাম, ঠিক আছে। সো এ বি হচ্ছে যে কত, 5, এ বি হচ্ছে 5, হুম। বিসি হচ্ছে 12। ওকে, এ বি 5, বিসি 12। এসির মান বের করতে পারবা না পিথাগোরাস Yes, উপপাদ্য দিয়ে? তাহলে এটা কি okay, হবে, 5 স্কোয়ার প্লাস এটা 12 স্কোয়ার, কত আসে? ক্যালকুলেটর মারো। এটার উপর রুট আছে, সরি। good. 5 স্কোয়ার প্লাস একদম টুয়েলভ তাই। স্কোয়ার 13 হবে। তুমি এখনো করতে পারো নাই, আহা, ছি 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 ছি। মানে আপনার থেকে আছে মানে কি বলবেন? ক্যালকুলেটর দিয়ে করতে পারো না তো তাড়াতাড়ি। আপনি এখন বলবেন আপনার মাথায় করে ফেলবেন না, না ওকে, ভাই? দেখো দেখো, 13, ঠিক আছে। 13 হচ্ছে? হ্যাঁ, 13 বেরিয়েছে। তো 30 কেন বললেন? 13 বলছি। তো 13 কেন বললেন? 13 মানে 13 না। 30 বলছেন না? 13, 13, 13। সরি সরি ভাই, সরি। ওকে, সো এরপরে হচ্ছে যে এটা বের করছি, তো এটা 13 বেরিয়েছে। এরপরে দেখি বাকিগুলো। এরপরে বলছে যে সাইন থিটা এবং কস থিটার মান বের করতে, ঠিক আছে। তো সাইন থিটা মানে কি, চলতি, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ, এই জন্য এটা কি লিখছে 5/13। আর কস থিটা মানে কৌভূতি, ভূমি 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 বাই অতিভুজ, 12/13। তারপর যে যোগ বিয়োগ করার পর এটা আসছে, ঠিক আছে। গ নম্বরে হুম, আসো, গ নম্বর কি বলছে, গ নম্বর বলছে যে এটা সমান এটা, এটা হুম, সমান এটা প্রমাণ করতে হবে, এটা সমান এটা। সো কিভাবে করছে, তো ওরা এটা সহজ সহজভাবে করছে। বেসিক্যালি এখান থেকে এটা সাহায্য নিয়ে সেকের হুম, মানটা বের করছে, তারপর কসেকের মানটা বের করে যেটা আসছে এরপর সেম ভাবে এটা মান বের করছে, ঠিক আছে। মানে দেখো, এটা খেয়াল করো, মানে আমি তোমাকে যদি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখো, সেক সেক সমান কি লেখা যায়, সেক, সেক সমান কি লিখবো? চেক, চেক হচ্ছে সেক, ইয়া সাইনের উল্টা না ভাই সেক? এই কসের উল্টা। সরি, কস সমান কি কসের লেখা যায়? উল্টা তাহলে প্রভূতি। ইয়া অতিভুজ বাই ভূমি। তাহলে বেড়া প্রভূতি, ভূমি বা অতিভুজ। ধরো ভাই, আচ্ছা, সেকের কথা বলতেছ। অতিভুজ হ্যাঁ, বাই ভূমি। তাহলে সেক হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কত, কি, অতিভুজ বাই ভূমি না, 13/12। হ্যাঁ, তাহলে এখানে দেখো, তাহলে এটা লেখা, এটার বদলে আমি কি এটা লিখতে পারি না, 13/12 হোল স্কোয়ার, দেখা যাবে। কসেক, কসেকের ক্ষেত্রে কি ইয়েস। লিখবো, কসেকের ক্ষেত্রে কি লিখবো, কসেক কার উল্টা? কস হচ্ছে আপনার ইয়া সাইনের উল্টা। সাইন, সাইন। তো কি হবে বলো? সাইনের উল্টো হইলে ভাই কসেক, সাইনের উল্টো হইলে সাইনের উল্টো কস তো। তাহলে অতিভুজ বাই ইয়া লম্ব। চলতি, লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে অতিভুজ বাই, অতিভুজ বাই লম্ব ভাই তাহলে কস অতিভুজ না। 13, আর হচ্ছে যে লম্ব হচ্ছে 5। সো 13/5। তো এটা কিছু একটা আসবে না, মনে করো সাপোজ ধরো মনে করো আসছে 0.9, সাপোজ এমনি বলতেছি আর কি, ঠিক আছে। তো তারপর তুমি চেক হুম, করবা যে এটাও কি এটা আসছে কিনা, এটাও সেম ভাবে বসে দেখবা যে এরকম 0.9 আসছে কিনা। আসার কথা, কারণ কি বলছে, দেখো প্রমাণ করতে বলছে, ঠিক আছে। হুম, সো এটা এরকমই, এটা ইজি গেল এটা। এরপরে আসো নেক্সট 29 নম্বরে। 29 নম্বর কি বলে একটু দেখি আমরা।
উফ, ও সেম ভাবে আমারে বলছে যে এসির মানটা বের করতে। এসির মানটা বের করতে পারবা তো? পারবা না? হ্যাঁ। এসির মান কত আসছে? 2 আসছে। ঠিক আছে, 2 আসছে। এরপর কি বলছে? 10 এ আর 10 সি বের করতে। 10 এ আর 10 সি বের করতে। একবার তুমি এটাকে কোণ ধরে করবা, একবার এটাকে কোণ ধরে করবা। ঠিক আছে, একবার আচ্ছা। এটাকে ধরে করবা আর একবার এটাকে ধরে করবা। তো এটাকে হুম। ধরে করার ক্ষেত্রে এভাবে করে উল্টা করে এভাবে করে বসাতে হবে, তাহলে সেক্ষেত্রে এভাবে হবে। সরি, এরকম হবে দেখতে। হুম। এরকম হবে। তো এটা হচ্ছে যে এ, এটা হবে বি, এটা হবে সি, এখানে হবে আহ, 1, এখানে হবে 2, এখানে হবে √3। 10 এর ক্ষেত্রে এভাবে লিখবা আর 10 সি এর ক্ষেত্রে এভাবে লিখবা। ঠিক আছে, হ্যাঁ। তারপর বলছে এক্স আর ওয়াই এর মান বের করতে। একটা জিনিস খেয়াল করছো, এখানে কোণের মান কত বলছে? x+y। এখানে মানে বলছে কত? x-y। হুম। আমরা তো ওই সময় বের করে ফেলছিলাম যে 10 সি এর মান কত। 10 সি এই যে এখানে বের করছি না, এই যে আমাকে যখন প্রশ্ন করছে 10 এ আর 10 সি এর মান কত, তখন আমরা বের করছিলাম কি 10 সি সমান 1/√3, আর 10 এর মান হচ্ছে √3। ঠিক আছে, কিভাবে বের করছি? টেলভু দিয়ে, লম্ব বাই ভূমি দিয়ে। হ্যাঁ। এরপর এখানে বলছে তাহলে এক্স আর ওয়াই বের করতে, তো তুমি এখানে কি লিখবা? জাস্ট সি এর বদলে এক্স ওয়াইটা লিখবা। কারণ কি বলছিল? x+y সমান কি, ওই কোন কোণের পরিমাণটা 10 এ, আর x-y হচ্ছে যে 10 সি। সো ওরা জাস্ট হচ্ছে সি এর বদলে এখানে হুম। x-y বসাইছে। তো আমি যেটা তোমাকে বলছিলাম, দোনো সাইডে যদি ত্রিকোণমিতিক অনুপাত সেম হয় তাহলে আমরা জাস্ট কোনটা লিখতে পারি। তো এখানে কি x-y আসছে আর এখানে কি আছে? এটার কোনটা আছে? 30। ঠিক আছে, হুম। তো এটা কি সমীকরণ 1। এবং 10 এর ক্ষেত্রে সেম ভাবে সমীকরণ পাইছি কি, এটা। তাহলে হুম। আমাদের কাছে আর কি কি আছে? x+y, যেটা হচ্ছে যে সমীকরণ 2 = 60। আর এটা হচ্ছে সমীকরণ 1, x-y = 30। এখন তুমি অপনয়ন পদ্ধতি করে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। এটা কাটাকাটি জায়গা 2x থাকে আর এই কত থাকে 90। সুতরাং এক্স হচ্ছে 45। ঠিক আছে, আর তুমি যদি এটা এর কথা যোগ করছে আর বিয়োগ করলে কি হবে? x+y = 60, x-y = 30। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে এটা কাটা যাবে গা, আর এটা কত হবে? হ্যাঁ, হুম। সো এটা এখানে কি হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে 2y হয়ে যাবে। বা এভাবে যদি বুঝতে অসুবিধা হয়, আমি তোমাকে কি দেখাইছিলাম কিভাবে করতে হবে। এবার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে করতে হবে দেখাইছিলাম। মনে থাকে নাকি এগুলো ভুলে যাও সব? না ভাই, মনে থাকে। না, হুম, মনে থাকে না। তাহলে এভাবে লিখতে পারো ছেলে, x+y। অপর নাই আর। এভাবে লিখতে পারো ছেলে, x-y, এদিকে কত? 60 - 30। হুম, হুম। তাহলে x+y, এখানে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস ওয়াই, এদিকে কত? 30। এক্স এক্স কাটা, সো 2y = 30। সুতরাং y = 15। ওকে, হুম। তাহলে এক্স এর মান 45 এবং ওয়াই এর মান 15। ঠিক আছে, 45 আর হচ্ছে 15। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। বুঝছি, ইয়ে, বুঝছি। ওকে, ভাই। সো এটা গেল। এরপরে 30 নম্বর আসো। 30 নম্বর কি বলছে? উম এটা গেল, এগুলো গেল। 30 নম্বর আসো। সো 30 নম্বর ম্যাথে কি বলছে? 30 নম্বর ম্যাথে বলছে যে sin θ = p, cos θ = q, এবং tan θ = r, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 থেকে কম। ঠিক আছে, যদি আর এর মান এটা হয়, আমরা বলছি যদি আর এর মান কি হয়, এটা এখানে এভাবে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এটা খেয়াল করো। সো যদি বলছে যে আর এর মান এরকম হয় 3 - 1, তাহলে হচ্ছে যে কি, থিটার মান কত? হুম। সো আর এর বদলে আমরা কি লিখতে পারি?
টেন থিটা, কারণ ওরা বলেই দিছে আর এর সমান কত, টেন থিটা। সো তুমি লিখবে এখানে টেন থিটা। হুম। আমরা কি বের করতে বলছে, এই যে থিটার মানটা বের করতে বলছে, ঠিক আছে, এখানে অ্যাজ ইট ইজ লিখে দিলা -1। এরপর কি লিখবা, থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়ান, এটা ক্যালকুলেটর করলে যত আসে সেটাই, এটা ক্যালকুলেটর করলে সম্ভবত এটা আসবে 60 আসবে হয়তো, ঠিক আছে, ক্যালকুলেটর করবা। আচ্ছা, এটা বুঝছো। ইয়েস। এরপরটা আসো, এরপরটা কি বলছে, এরপরটাও প্রায় সেম, সেম ভাবে করতে হবে। আহ পি প্লাস কিউ, এই এগুলো আমরা করছি, এই ম্যাথ সেম ম্যাথটা করছি আমরা। ওই কোনটা, আপনি সব করে পাই। এই যে এই ছেলে এগুলো আর কি, এগুলো টাইপের, এই দেখো এই যে সাইন প্লাস কস থিটা ইকুয়ালস টু হ্যাঁ। 1। এখানে পি হুম। আর কিউব দিছে, এই জন্য তোমাদের কনফিউজ লাগতেছে। পি আর কিউ তো বলেই দিছে, পি আর কিউ সমান কত, সাইন থিটা আর কস থিটা। হুম। সো পি এর বদলে সাইন থিটা বসাইছে, আর কিউর বদলে কস থিটা বসাইছে। আর রুট টু ওকে। তো এই যে বলেই দিছে, এই যে এটা সমান √2। হুম। এরপর হচ্ছে যে তুমি দোনো সাইডে বর্গ করলা, বর্গ করে হচ্ছে সবগুলো কসে কনভার্ট করলা, তারপর যে হচ্ছে যে কি কমন নিয়ে মৌলিক উৎপাদক করে ফাইনালি তুমি এটা পাইলা, ঠিক আছে। ওকে, এটাও গেল। এরপরে আসো এটা, এটা কি বলছে, এটা কি বলছে যে 7p² + 3q² ইকুয়ালস টু 4 হলে দেখা হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু 1/√3। বুঝছো। সো এটা কি বলছে, এটা হচ্ছে যে এটা দেওয়া আছে, তাহলে এটা তোমাকে দেখাইতে বলছে, ঠিক আছে। তো আমাকে মানে মূলত এটা থেকে এতে কনভার্ট করতে হবে, বুঝছো। সো আমি কি করছি এখানে, আমি হচ্ছে যে তোমার এটা নিলাম, এরপর হচ্ছে যে জুম করি, হ্যাঁ এটা নিলাম, তারপর যা এখানে কি করছি, পি আর কিউর বদলে বসাই দিছি, পি যেহেতু বলছে পি সমান সাইন থিটা এবং কিউ সমান কস থিটার জন্য পি আর কিউর বদলে আমি এখানে এই যে বেসিক্যালি এগুলো বসাইছি, ঠিক আছে। এরপর সাইন স্কোয়ার থিটা সমান আমরা সূত্র বসাইছি 1 - cos² থিটা, মানে হুম। বেসিক্যালি সবগুলো আমি কি করছি, কসে নিয়ে গেছি। এরপর হ্যাঁ। হচ্ছে যে কি করলাম, এরপর হচ্ছে যে নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা পাইছি, হুম। এই লাইনটা পাইছি, ঠিক আছে। হুম। তো এখানেও নর্মাল হিসাব নিকাশ করছি, এরপর লাস্ট হ্যাঁ। আবার সেকে নিয়ে গেছি। আচ্ছা এখানে এত কিছু কেন করতে সেটা বলি, কস থেকে সেকে নিছি, তারপর সেক থেকে টেনে নিছি, কারণ হচ্ছে আমাকে টেনে বলছে, দেখছো, টেন থিটা ইয়েস। সমান 1/√3 বের করতে হবে, সেজন্য আমি আগে দিই কি কস থেকে কিসে নিয়ে গেছি, সেকে নিয়ে গেছি। কারণ হুম। 1/cos মানে সেকের, কসের উল্টা কি, কসের উল্টা হচ্ছে সেক, ঠিক আছে। হ্যাঁ। সিমিলারলি সেকের উল্টা কি, কস। হ্যাঁ, হুম। তো কসের উল্টা সমান আমি সেক লিখতেই পারি। এরপর সেক স্কোয়ার সমান 1 + tan² থিটা, এটা তোমার 9.1-এ আছে ফর্মুলাটা, তুমি ভুলে হুম। গেছো। সো এটা লিখলাম। এরপর হচ্ছে যে ওয়ানটা ওইদিকে দিয়ে নর্মাল হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা পাইছি লাস্টে, বুঝছো। আমি একটা সাজেশন তোমাকে দিব, আমি যেহেতু বুঝাচ্ছি এই জন্য হয়তো আমি একটু কুইক কুইক যেতে পারতেছি, কিন্তু তুমি যেহেতু মাত্র দেখতেছো, তো তুমি কি করবে, আগে দিয়ে সবার আগে স্টেপ নাম্বার 1, তোমার যে হুম। প্রসিডিউর গুলো হবে আমি তোকে বলি ভাই। স্টেপ 1, স্টেপ 1 হবে তোমার জন্য, তুমি আগে দিয়ে কি করবা, উম, নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে, হ্যাঁ। সেলফ প্র্যাকটিস, আগে দিয়ে নিজে প্র্যাকটিস করবা। এরপরে স্টেপ 2 হবে প্র্যাকটিস করবা কিভাবে, মাথা খাটাই, কিন্তু মাথা খাটাইতে হবে, হ্যাঁ। মাথা খাটাবা, নাহলে কিন্তু হবে না। এবার স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে যে হেল্প নিতে পারো, হেল্প নিতে পারো আচ্ছা আবার রেকর্ডিং থেকে হেল্প নিবা, হুম। হেল্প ফ্রম মাই রেকর্ডিং, হেল্প ফ্রম রেকর্ডিং, এটা হতে পারে, মাইনাস সরি। ফ্রম হেল্প ফ্রম রেকর্ডিং হতে পারে। তবে স্টেপ 3 কি হবে, হুম। স্টেপ 3 হুম। হবে যে তুমি এইখানে যে সলিউশনটা দিছি সলিউশন থেকে হেল্প নিতে পারো, বাট হ্যাঁ। প্রতিটা লাইন চেক করবা, ঠিক আছে, হুম। সলিউশন হেল্প, ওকে। হুম। এরপরে যদি কোনো ডাউট থাকে পরে আমার জন্য রেখে দিবা, ঠিক আছে। হুম। আমি তোর ধরে ফিরবো, আমি বলে দিছি। ভাই মারি দিছে। এরা আহ, আবার আসছে ভাই এখানে কানের সামনে ব্যান ব্যান করতে।
ডাউটফুল লেটার, ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে স্টেপ, এগুলো কিন্তু দেখবা। হুম। এরপর আসলে লাস্ট দুইটা ম্যাথ। সো এগুলো কি বলছে একটু দেখি। আচ্ছা, ওরা বলছে যে এই প্রশ্নটা বলে ভুল আছে। কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে যে সমকোণ, এবং তারপর হচ্ছে যে এক সমকোণ। কোন প্রশ্ন ভুল আছে যে বইটা? 31 নম্বর ওরা বলতেছে যে ভুল আছে বলে। 32 নাম্বারটা। হ্যাঁ। 31 31। উমা, এটা তো আরেক ম্যাথ না, এটা এক ম্যাথ, এটা আরেক ম্যাথ। না ভাই, ঠিক আছে ভাই। কই? না না, ভুল। ওর পাশে না না, যাইতেছে ওরা এমনি বলতেছে যে ভুল আছে, ঠিক আছে, বাট এটা তো এক ম্যাথ, এটা আরেক ম্যাথ। হুম। তোমরা তো ভিন্ন ম্যাথ। যেটা হোক। আচ্ছা, এটা আপনি কিভাবে করতে পারো আমি সেটা বলে দিচ্ছি তোমাকে, এটার আরে দরকার ভাই। নেই। এটা আরেকটা ম্যাথ, বুঝছো? এটাই ম্যাথ না, এটা আরেকটা ম্যাথ। এটা হয়তো আগের সমাধান থেকে ওরা দিছে, মানে হচ্ছে আগের সমাধান বলতে হচ্ছে আগের ম্যাথ বইয়ের উপর ভিত্তি করে। এখন ম্যাথ বই যেহেতু চেঞ্জ করছে, এই জন্য হয়তো এটা ইয়া করছে। সমস্যা নেই, সমস্যা নাই। নাথ ভাই। এটার দরকারও নেই আমাদের, সমস্যা নেই, আমরা এখান থেকে দেখি না কি বলছে। সো হুম। আমরা এখানে জায়গা তাহলে। সো এখানে কি বলছে, একটা এবিসি সমকোণ ত্রিভুজ আছে। দুর্বাজি। আহ একটা এবিসি সমকোণী ত্রিভুজ আছে, এর একবার স্ট্রেট হতে হবে কিন্তু, এটা কিন্তু একবার স্ট্রেট। আমি সেটা ফিরতে মারি যাতে ভাই। এই তো একবার স্ট্রেট আছে। এ, বি, সি। বলো আবিদ। ও পাশে গাইড রাখছে। এই অবি, বিয়াদব। এই দেখো, এই অবি দেখো। ভাই তো ভাই আলতু আলতু কথা বলতেছে, গাড়িটা আনি দিয়ে। অবি দেখো, অবি দেখো। বলেন। আরে বেটা, দেখতেছো না? বলেন না ভাই। হুম, সেটা হচ্ছে যে উম বলছে যে হচ্ছে যে কি। ভাই দেখছেন দেখছেন? আপনি ক্যামেরা আবার দেখেন, এটা গাড়িটা কোখান থেকে আনি আমার সামনে খুলি দিছে, দেখেন। ওর পাশে ছিল, আরিফাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া বাইরে ভাইয়া, আবির ভাইয়া, অভি ভাইয়া, অভি ভাইয়ার কাছে দিস আমি দেখছি। দেখছেন ভাই, প্রমাণ পাইছেন? হুম আল্লাহ দেখছে। হ্যাঁ, এখন ডায়লগ না পাইলে ডায়লগ একটা ও মারি দেয়। বুঝে যাচ্ছে আমি তোমার হুম কাছে হুম দিছি হুম মানে। হুম। এই বাদ দাও, দেখেন। বাদ দাও। দেখছি। এখানে যে ঝামেলাটা হলো, একটা জিনিস বুঝতেছি না, এখানে তো কিছু মান দেওয়া হয়নি, শুধু বলছে যে এটা 90, এছাড়া কোনো ইনফরমেশন নাই। এ বি সমান বিসি বলছে, ঠিক আছে, এ বি সমান বিসি, ঠিক আছে, বুঝতে পারছি, বাট কোনো কিছু মান নাই কেন? কোনো এ বি সির কোনো আবির ভাইয়া একটা আমাকে কোনো মান মারছে। নাই, কোনো মান নাই। এই ওবি, হুম। আমার মনে হয় এটা ভুল আছে। এখানে যে কোনো একটার মান দেওয়া থাকবে, হয়তো এ বির মান দেওয়া থাকবে, বা কিছু একটা মান দেওয়া থাকবে, নাই কেন, কিছু মান নাই। ওরা কি বলছে এই এ বি প্লাস বিসি, তার একটা ম্যাথ এটা। ও আচ্ছা, এখানে কিছু দেওয়া নাই কেন? ওবি দেখো তো গাইডে এটা কি প্রশ্ন ঠিক আছে কিনা। কত পৃষ্ঠা ভাই? এটা দেখি হচ্ছে যে নাইন দাঁড়ান। পয়েন্ট টু এর 31 নম্বরে। দেখো তো আর কোনো ইনফরমেশন দেওয়া থাকবে কিনা। কোনো কিছু না নাইন দেওয়া থাকলে কেমনে প্রমাণ করব? নাইন টু এর কেমনে প্রমাণ করিব, প্রমাণ করার অপশন কি? 31। ভাই ওরা তো 31 নাম্বারটা অঙ্ক করছে, এই দেখা যাচ্ছে। হুম,
কি করছে এখানে দেখো। দাঁড়ান এখানে দেখতেছি। দেখো তুমি, ওখানে ত্রিভুজ প্রশ্ন যেটা আছে। মিলাই দেখি, হ্যাঁ। প্রশ্নটা মিলাই দেখি বই থেকে। হ্যাঁ, মিলে দেখো। দেখেন ভাই আপনি। আহ তোমার স্ক্রিনটা কেমনে জুম করবো? আচ্ছা হ্যাঁ, দেখি তো, দাঁড়াও। সোজা রাখো একবারে, নড়াচ্ছ কেন? উপরে প্রশ্নটা দেখো পুরো। আম, ও আচ্ছা, প্রমাণ টাইপের, বুঝতে পারছি। হুম। আচ্ছা, আর এটা এটাও সেম ভাই। ঠিক আছে। তাহলে এগুলো বুঝাতে তোমার একটু টাইম লাগবে। এই দুটো থাক তাহলে, এগুলো করিয়ে নিও। এই দুটো নেক্সট দিন দেখাই ওকে। দেবো। এগুলো বুঝাতে করতে পারবো না, করতে আনতে পারবো না তো করবো যে। করবা আর কি। হ্যাঁ, এই দুইটা একটু টাইম লাগবে তোমাকে বুঝাইতে। এই ধরো 30 মিনিটের মতো লাগবে। এখন 30 মিনিট আমার মিটিং আছে একটা। সো মিটিং, আপনার মিটিং এ করেন? হ্যাঁ, আমার থিসিসের আপনি কি শেখ পরশু একটা হাসিনার সাথে মিটিং করেন? পরশু একটা এক্সাম আছে তো সেজন্য। ও আচ্ছা, হুম। বস হিসাবে আমি থাকবো। ঠিক আছে। ওকে। ভাই ভাইয়া, বলো ভাইয়া। আবির ভাইয়া আমাকে মারছে কেন এটা জানেন? কেন মারছে? আমি বলে মিছা কথা বলতেছি, আমি সত্যি কথা বলছি। ও হুম। আমাকে মারছে। ঠিক আছে, ওর বিচার করা হবে। প্রতিদিনই মারে। 33 নম্বর বোধ আছে। ওর বিচার হবে, সমস্যা নেই। ডাউনলোড হয় না কোনো। হবি। জি ভাই। সব বুঝছো আজকে যা যা পড়াইছি? কি ভাই? কি? আসলে বুঝছো? ইয়েস। দেখো তোমাকে দিয়েছি। এই, আসছে। হ্যাঁ, এটা থেকে হেল্প নিতে পারো চলো। তো 30 পর্যন্ত তোমার এসডব্লিউ, আর হচ্ছে যে 31 তুমি কি শনিবার থেকে আসবে নাকি এখানে, নাকি দেখি ভাই, আসতে পারলে তো বেড রেস্ট চলবে নাকি আরো? জানি না, ওইটা শনিবারই গেলে না বলবে। ডাক্তারের কাছে যাবা শনিবারে? হ্যাঁ। ওকে, তাহলে আমি আগে স্ক্রিনটা শেয়ার অফ করে দিই, রেকর্ডটা অফ